আজ আমরা প্রবেশ করব শ্রীমদ্ ভাগবত গীতার এক অনন্য অধ্যায়ে, জ্ঞান যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন এক চাবিকাঠি দেন যা খুলে দেয় আত্মজ্ঞান এবং ভক্তির অমূল্য দরজা। কিন্তু দেখো, এই শিক্ষা কেবল তত্ত্বের পাতায় শুকনো অক্ষর নয়, এটা জীবনের মধ্যে প্রাণের মতো প্রবাহিত হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শুধু বাহ্যিক কাজ করাই সব কিছু নয়, কাজের ভেতরে আসল উদ্দেশ্য কি সেটাই আসল। যেমন ধরো, তুমি পূজা করছো কিন্তু মন অন্যদিকে, তাহলে সেই পূজা শুধু আচার হয়ে দাঁড়ায়। কিন্তু যদি মন প্রাণ ভরে কৃষ্ণের চরণে নিবেদিত হয়, তাহলেই সেই পূজা পরিপূর্ণ হয়। আসলে জ্ঞানযোগ মানে শুধু বই পড়া বা শাস্ত্র মুখস্থ করা নয়। জ্ঞানযোগ মানে নিজেকে চেনা। আমি কে? আমি এই শরীর নই, আমি চিরন্তন আত্মা। এই সত্য যখন হৃদয়ে জাগে, তখন পৃথিবীর সব কিছুই অন্য চোখে দেখা শুরু হয়। জ্ঞান আর ভক্তির মেলবন্ধন। অনেকে ভাবেন জ্ঞানী মানেই সব ত্যাগ করে নির্জনে চলে যাওয়া, কিন্তু কৃষ্ণ বলছেন, আসল জ্ঞান হলো যখন তুমি বুঝতে পারো তোমার প্রতিটা শ্বাস, প্রতিটা কাজ, প্রতিটা ভাবনা কৃষ্ণের সেবার জন্য। যেমন একজন কৃষক ক্ষেতে চাষ করছে, বাইরে থেকে দেখলে মনে হয় সে শুধু ফসল ফলাচ্ছে নিজের পরিবারের জন্য। কিন্তু যদি সে মনে করে এই ধান, এই শস্য সবই কৃষ্ণের প্রসাদ, তাহলে সেই চাষ জ্ঞানযোগেরই অংশ। আত্মজ্ঞান এবং সমতা। যখন আমরা আত্মার জ্ঞান লাভ করি, তখন আমরা মানুষকে দেহ দিয়ে বিচার করি না। গরিব, ধনী, শত্রু, মিত্র, এই সব পার্থক্য দূর হয়ে যায়। আমরা বুঝতে পারি সবাই কৃষ্ণেরই সন্তান, সবাই সমান। আমি একবার এক বৃদ্ধ ভক্তের গল্প শুনেছিলাম। তিনি ভিক্ষুককেও কৃষ্ণপ্রসাদ দেন, আবার রাজকীয় অতিথিকেও একই প্রসাদ দেন, একই ভালোবাসায়। তার কাছে দুজনেই সমান, কারণ দুজনই কৃষ্ণেরই অংশ। এটাই জ্ঞানযোগের আসল পরিচয়, সমদর্শিতা। পণ্ডিত ব্যক্তি, চণ্ডাল এবং গুরু সবাইকে সমান চোখে দেখেন। ভক্তির পথে দৃঢ়তা। জ্ঞানযোগ শেখায় জীবনে যত কষ্ট, সুখ, লাভ, ক্ষতি আসুক না কেন, আমাদের মন যেন কৃষ্ণের চরণে স্থিত থাকে। যেমন সমুদ্রের ঢেউ যতই ওঠানামা করুক, গভীরে গিয়ে জল শান্ত থাকে, তেমনি আত্মজ্ঞানী ভক্ত জীবনের ঝড়ে নড়ে যায় না। কর্মের সাথে জ্ঞানের মিলন। কৃষ্ণ শেখাচ্ছেন, শুধু কর্ম করলেই হবে না, আর শুধু জ্ঞান রাখলেও হবে না, দুটোকে এক করতে হবে। কর্ম হবে জ্ঞানের আলোয় আলোকিত, আর জ্ঞান হবে কর্মের মধ্যে জীবন্ত। যেমন একজন মা তার সন্তানের জন্য রান্না করছে, বাইরে থেকে দেখলে মনে হয় সে শুধু খাবার রান্না করছে তার সন্তানের জন্য, কিন্তু যদি সেই মা মনে মনে কৃষ্ণকে অর্পণ করে রান্না করেন, রান্নার পরে সেই অন্ন ভগবানকে ভোগ লাগিয়ে সেই অন্ন গ্রহণ করে, তাহলে সেই রান্না হয়ে যায় জ্ঞানযোগেরই সাধনা। জ্ঞানের আলোয় ভক্তির পূর্ণতা। শেষে কৃষ্ণ বলেন, জ্ঞানযোগের সেরা ফল হলো যখন সেই জ্ঞান ভক্তিতে পরিণত হয়। শুধু আমি আত্মা এটা জানা এক জিনিস, আর সেই আত্মাকে কৃষ্ণের প্রেমে ভরিয়ে দেওয়া আর এক জিনিস। জ্ঞান হলো প্রদীপ, কিন্তু ভক্তি হলো সেই প্রদীপে জ্বালা আলো। আলো ছাড়া প্রদীপ যেমন অন্ধকার, ঠিক তেমনি ভক্তি ছাড়া জ্ঞানও শুষ্ক। প্রভু, তুমি আমার চিরন্তন আশ্রয়। আমার জ্ঞান যেন অহংকারে না বদলে যায়, আমার কর্ম যেন স্বার্থে না ঢেকে যায়। তুমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে থেকো, যাতে আমার জ্ঞান সব সময় তোমার প্রেমে সিক্ত থাকে। এই বলতে বলতে আজকের ভিডিওটি শেষ করব। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি
আমাদের সনাতন ধর্ম প্রচারের এই প্রয়াস, এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ।